বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কি থাকছে এবং আবেদনের ফর্ম আপনারা কোথায় পাবেন, কোথায় জমা করবেন, সমস্ত কিছুই আপনাদেরকে ইন ডিটেল এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে তার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করেননি, এটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এখনো অবধি আবেদন করেননি অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে দিন। এছাড়াও আরও অনেক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এই চাকরির খবরগুলি জানেন না অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি ভিজিট করুন। এই ধরনের চাকরিগুলির আবেদন কিন্তু এখন অবধি চালু রয়েছে। আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ভিডিওতে একটি করে লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। একদম সম্পূর্ণ নতুন নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি এই মাসে কিন্তু প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, মেদিনীপুর 721101, এখানে মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারাও যদি আপনাদের জেলার সমস্ত চাকরির খবরগুলি পেতে চান তাহলে এক্ষুনি আপনাদের জেলা বা আপনাদের ব্লকের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এখানে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। উপরে উল্লিখিত কাজের জন্য উপযুক্ত ব্যক্তির কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আবেদন করতে হবে সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে এবং সঙ্গে দিতে হবে সমস্ত যোগ্যতার স্বপ্রত্যয়িত নকল, যথা শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী বাসস্থানের প্রমাণ, ভোটার কার্ড, রেশন কার্ড, বয়সের প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো, এগুলি আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে 30/9/2019 তারিখ বিকেল 4টে পর্যন্ত। এর মধ্যে আপনাদের আবেদনপত্রটি কিন্তু জমা করতে হবে। আবেদন করতে হলে আপনাদের বয়স কিন্তু থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে এবং অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন কিন্তু করতে পারবেন। SHG গ্রুপের মহিলাদের প্রাধান্য দেওয়া হবে, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলা তাদেরকে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। এছাড়া মহিলা অথবা SC/ST কমিউনিটিকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। আর এটি মনে রাখবেন, যে পঞ্চায়েতের জন্য ভলেন্টিয়ার্স নেওয়া হবে সেই পঞ্চায়েতেরই কিন্তু আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে সেই পঞ্চায়েতের জন্য আপনারা আবেদন করতে পারবেন। হিসেবটি কিন্তু আপনারা অবশ্যই করবেন 1 জানুয়ারি 2019 তারিখ অনুযায়ী। এক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান অর্থাৎ ভলেন্টিয়ার্স পদে, সেক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের পদের নাম লিখে দেবেন। এখানে পাসপোর্ট সাইজের রঙিন একটি ছবি আপনাদেরকে সেটি দিতে হবে এবং অবশ্যই আবেদনকারীর নাম, বাবার নাম, যোগাযোগের ঠিকানা, স্থায়ী বাসস্থানের ঠিকানা, এই সমস্তগুলি দিয়ে আপনারা অবশ্যই ফর্মটিকে একটু ভালোভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে দেখতেই পাচ্ছেন আপনাকে একটি সিগনেচার করতে হবে, এগুলি আপনারা অবশ্যই একটু করে নেবেন। করার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে এখানে বলে দিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি, সেই বাসস্থানের প্রমাণ হিসেবে আপনারা ভোটার কার্ড, রেশন কার্ডের আপনাদেরকে জেরক্স, পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এগুলি আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে এবং একটি খামের ভিতরে আপনারা ভরবেন। সেই খামটির ওপর আপনারা অবশ্যই কিন্তু লিখে দেবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এবং আবেদনপত্রটি আপনাদেরকে জমা করতে হবে ড্রপ বক্সে, যে এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, সচিব, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, পোস্ট মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, পিন নাম্বার 721101, অথবা যে পঞ্চায়েতের জন্য আবেদন করছেন সেই পঞ্চায়েতে যে ব্লকের অধীনে সে ব্লকের বিডিও অফিসে আপনারা জমা করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু থাকছে 30/9/2019 তারিখ বিকেল 4টে পর্যন্ত। এরপরে কিন্তু গেলে আবেদনপত্র আর জমা কিন্তু আর না হবে না। তো আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন আবেদনের শেষ তারিখ কিন্তু 30/9/2019 তারিখ এবং আবেদনপত্রটি আপনাদেরকে সরাসরি সেই অ্যাড্রেসে যে ড্রপ বক্সে জমা করে আসতে হবে। প্রথমে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো, প্রথমে কিন্তু আপনাদের আবেদনপত্র যেগুলি রয়েছে সেগুলি স্ক্রুটিনি করা হবে, তারপর আপনাদেরকে ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। প্রাথমিকভাবে নভেম্বর 2019 পর্যন্ত সাময়িকভাবে যুক্ত করা হবে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল কাজ, এটি অবশ্যই মনে রাখবেন। পরবর্তীকালে যদি প্রয়োজন হয় তখন আবার এই কাজে অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ পরবর্তী সময় স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর বেসিস করে বা তারা মনে করলে চাকরিটিকে আবারও কিন্তু রিনিউয়াল করা হতে পারে। তো এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা একটি কিন্তু ভালো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য। তো যারা মাধ্যমিক পাস করে রয়েছেন এবং একটি নিজের জেলায় চাকরির জন্য ওয়েট করছিলেন তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে দিন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।